মানুষকে, সাধারণ মানুষকে ধ্বংস করতে হলে তাদের মধ্যে অশ্লীলতার প্রবণতা সবচেয়ে বেশি ছড়ানো দরকার। কারণ যত অশ্লীল হবে তাদের চিন্তা শক্তি, বোধ ক্ষমতা কমে যাবে। তাদের নীতিগত সত্যতা, নৈতিকতা, মানবিকতা এগুলাকে লোপ পাবে, একদমই লোপ পাবে। তারা যত বেশি পরিমাণ হস্তমৈথুন করবে, যত বেশি পরিমাণ অশ্লীলতা ভিডিও দেখবে, অশ্লীল কাজে চিন্তিত থাকবে, তারা তত খারাপ দিকে ধাবিত হবে এবং একটা পর্যায়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ হবে এবং তারা হিংস্র হয়ে উঠবে। তার প্রচন্ড পরিমাণ স্বার্থপর হয়ে যাবে এবং তারা নিজেদের আত্মকেন্দ্রিক হয়ে যাবে এবং তাদের মধ্যে কোনো ঐক্য থাকবে না। এবং পরিবারের মধ্যে যদি অশ্লীলতা শুরু হয়ে যায় তাহলে দেখা যাবে যে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। যেমন ধরেন যে একটা সহজ উদাহরণ, যদি বাংলাদেশের মানুষ যারা বিদেশ গেছে, দেখা যাচ্ছে তার ছোট ভাই বাড়িতে আছে, দেখা যাচ্ছে তার ওয়াইফ বাড়িতে থাকতেছে, এই ক্ষেত্রে যদি কোনো অবৈধ সম্পর্ক ঘটে যায়, দেখা যাচ্ছে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, ভাইয়ের সাথে ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, পিতা মাতার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, আর এক ফ্যামিলির সাথে, পরিবারের সাথে, সমাজে তাদের মান সম্মান নষ্ট হচ্ছে। একটা পর্যায়ে যখন বুঝতে বুঝতে 1-2 বছর, 3-4 বছর, 5 বছর, 10 বছর চলে যাচ্ছে, তখন সে এগিয়ে যতই হায়তাশ করতেছে, তার পূর্বের সম্মান তারা ফিরে পাচ্ছে না, পূর্বের ভালো অবস্থান তারা ফিরে পাচ্ছে না এবং তাদের মধ্যে আর ঐক্য থাকতেছে না। তারা পরিবারের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে, একজন আর একজনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এভাবে কি হচ্ছে? সমাজে ঐক্য নষ্ট হচ্ছে, সমাজের মধ্যে একতা নষ্ট হচ্ছে। যদি সমাজ এবং পরিবারেও একতা নষ্ট হয়ে যায় তাহলে সেই সমাজ, সেই জাতি দুর্বল হয়ে পড়ে। আর কোনো জাতি যদি দুর্বল হয়ে যায় সেই জাতিকে ধ্বংস করা খুবই সহজ, সেটা হোক মুসলিম, হোক হিন্দু, হোক বৌদ্ধ, যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো রাষ্ট্রের হোক না কেন। সুতরাং একটা জাতি এবং একটা রাষ্ট্র বা একটা জনগোষ্ঠীকে ধ্বংস করতে হলে তাদের মধ্যে ব্যাপক পরিমাণে অশ্লীলতা ছড়িয়ে দাও। যদি অশ্লীলতা ব্যাপক হারে ছড়িয়ে পড়ে তাহলে সেই জাতিটা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবে এবং তাদেরকে ধ্বংস করা খুবই সহজ হয়ে যাবে। এখন এমত অবস্থায় দেখুন, আপনি পৃথিবীর যেদিকে তাকাবেন শুধু অশ্লীলতা, অশ্লীলতা আর অশ্লীলতা, বেহায়াপনা এর ব্যাপক ছড়াছড়ি। এবং এটাকে প্রমোট করার জন্য প্রত্যেকটি দেশে বিভিন্ন নারীদেরকে টাকা পয়সা দিয়ে, বিভিন্ন সরকারি খাতে টাকা পয়সা দিয়ে তাদেরকে প্রমোট করা হচ্ছে, তাদেরকে রাস্তায় নামায় দেওয়া হয়েছে। যেন নারীরা যদি নিজেদেরকে পতিতা হিসেবে বানাতে চায় তাহলে কে বাধা দিবে বলেন? এখন যে ফ্যামিলিগত যেসব মেয়েরা দেখা যায় যে ফ্যামিলির উপরে ডিপেন্ডেন্ট না, অর্থাৎ যে মেয়েরা একটু শিক্ষিত হয়েছে, প্রথমে মেয়েদেরকে শিক্ষিত করা হয়েছে, এবার চাকরি প্রলোভন দেখানো হয়েছে, যারা চাকরি করতে আসছে তার ফ্যামিলির সাথে দ্বন্দ্ব লাগছে, ফ্যামিলি চাকরি করতে দিবে না, এক পর্যায়ে ফ্যামিলির সাথে দ্বন্দ্ব টন্দ্ব করে চলে আসছে। অথবা যেসব মেয়েরা ডিভোর্স হয়ে গেছে, ফ্যামিলির সাথে তাদের সম্পর্ক নয়, তারা মনে করেন যে ঢাকা শহরে আসছে চাকরি টাকরি করে থাকার মতো, এই সকল মেয়েদেরকে তারা টো বিষয় ব্যবহার করে। বা পৃথিবীর সকল ক্ষেত্রেই, সব জায়গাতেই, সব দেশে এই ধরনের মেয়েদেরকে তারা টো বিষয় ব্যবহার করে, তাদেরকে টাকা পয়সা দেয়, তাদেরকে সম্ভ্রমহানি করে, তাদের সাথে অনৈতিক সম্পর্ক গড়তে করতে তাদের লজ্জা, তাদের সম্মানহানি এমন পর্যায়ে নিয়ে যায় যে তাদের নীতি নৈতিকতায় আর থাকে না। তারা আর ভালো মানুষ বা খারাপ মানুষ হিসেবে সমাজে তাদের আর চিহ্নিত থাকে না, সমাজে তারা খারাপ হিসাবে পরিচিত হয়ে যায় এবং তাদের কোনো আর সম্মান থাকে না ওই পর্যায়ে। এবং তাদেরকে যখন ব্রেন ওয়াশ করা হয় যে কিভাবে এই সমাজে তাদেরকে দিয়ে না অন্যান্য শত শত নারীদেরকে পথভ্রষ্ট করা যায়, এই কারণেই এই হাতিয়ার হিসেবে এই নারীদেরকে ব্যবহার করে তাদের রাস্তায় নামিয়ে দেওয়া হয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে, তাদের থিঙ্কিং দিয়ে। শুধু টাকাই না, একটি থিঙ্কিং, একটা কনসেপ্ট, এমন একটা ব্রেন ওয়াশ তাদের মধ্যে ঢোকানো হয় যে তারা ওই খারাপ কাজকে, প্রতিটাবৃত্তিকে তখন তারা বোধ মনে করতে থাকে, এটাকেই সবচেয়ে সঠিক এবং সবচেয়ে ভালো কাজ বলে মনে করে। তাদেরকে এটা বিশ্বাস সৃষ্টি করে তাদের অন্তরে। যখন তারা এই বিশ্বাসটাকে তাদের মনে, প্রাণে, অন্তরে গ্রহণ করে, লালন করে, তখন তাদেরকে তারা একটা বড় হাতিয়ার হিসেবে গণ্য করে। তাদেরকে তারা সকল পর্যায়ে সুযোগ সুবিধা দিতে থাকে, তাদের একটা লাক্সারিয়াস লাইফ দেয়।